বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খবরের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের আগেই বলেছি, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা এবারে ম্যাজিক দেখতে চলেছেন। আপনারা নিশ্চয়ই সন্দেশখালীর কথা ভুলে যাননি। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, কিন্তু যেভাবে বসিরহাটের মানুষ মুখ খুলেছে, মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ মুখ খুলেছে, বিভিন্ন জায়গায় বামেদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন। কমরেড নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে ঝলসে উঠেছে চারিদিকে, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গে। একটা জিনিস স্পষ্ট, এই বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল হাতছাড়া করতে চলেছে। আপনাদের হয়তো ব্রেন ওয়াশ করা হবে, আপনাদের এইটা বোঝানো হবে এই শূন্য সিপিআইএম কিছু করতে পারবে না। ভাববেন আপনাদের মাথায় ঢোকানো হচ্ছে শূন্য 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 বলে বলে, যাতে সত্যি আপনারা ভেবে নেন শূন্য। একবার বুঝতে হবে বাংলার মানুষ কি চাইছে। আপনাকে বুঝতে হবে, আপনি সোশ্যাল মিডিয়া দেখছেন, এই সোশ্যাল মিডিয়াতে দেখে আপনি ভাবছেন সত্যিই তো বিজেপি ভালো ফল করবে, টিএমসি ভালো ফল করবে। টিএমসি ভালো ফল না করলেও বিজেপি 30টা আসন মেরে দেবে। সাইকোলজি গেম খেলছে। মনে রাখবেন, অ্যাকচুয়ালি বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি নিজেও জানে পশ্চিমবঙ্গে হালাত খুবই খারাপ, আর ভয়েই বলছে বিজেপি যে 30টা 35টা, যাতে মানুষের মধ্যে একটা সাইকোলজি এফেক্ট ফেলা যায়। শুধু বসিরহাট লোকসভা কেন্দ্র নয়, যাদবপুরের কথা বারবার বলছি, মাটি শক্ত হয়েছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মাটি শক্ত হয়েছে। বন্ধুরা, আপনারা যদি দেখেন জয়নগর লোকসভা কেন্দ্রে, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন এই 1 মাস 1.5 মাস আগে কি ঘটেছিল। বাড়ি ঘর জ্বলছিল, সিপিআইএম এর উপরে কিভাবে অত্যাচার করা হয়েছিল। এবারে আপনারা দেখতে পাবেন, আসল খেলা দেখতে পাবেন। এই খেলাটা মানুষ খেলবে, এই খেলাটা টিএমসি খেলবে না। টিএমসির একটা স্লোগান আছে না, খেলা হবে খেলা হবে, খেলা এবারে হবে। খেলাটা দেখাবে মানুষ। আপনাদেরকে বলে রাখলাম, শুধু এই জয়নগর লোকসভা কেন্দ্র বা উলুবেড়িয়া, বসিরহাট বা যাদবপুর লোকসভা কেন্দ্র নয়, মথুরাপুর লোকসভা কেন্দ্র আপনারা একই জিনিস দেখবেন। অ্যাকচুয়ালি আপনাদের মাথাকে হ্যাক করা হচ্ছে। কিভাবে জানেন তো? ওই যে টিভি চ্যানেল দেখছেন, নিউজ চ্যানেল দেখছেন, বারবার বলছে বিজেপি 35টা, বিজেপি 30টা, আপনাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আপনাদেরকে তো বললাম, অ্যাকচুয়ালি ভয় পাচ্ছে, এই জোটকে ভয় পাচ্ছে। সিপিআইএম, আইএসএফ, কংগ্রেস জোট হলে মহা বিপদ ওরা বুঝে গিয়েছে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পশ্চিমবঙ্গে আসল চোর ধরা পড়ছে না কেন? ইডি সিবিআই ঘুমোচ্ছে, কেন্দ্রের হাতে রয়েছে সব সেটিং। বুঝতে হবে আপনাদেরকে, সেটিং না থাকলে আপনারা বলুন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ধরা পড়ে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধরা পড়ছে না। ইন্ডিয়া জোটের বাইরে বেরিয়ে আসতে পারছে। মানে বুঝতেই পারছেন আগামী দিনে কি হতে চলেছে। এক্সট্রা খুলে কিছু বলার নেই। আর যেভাবে সন্দেশখালী জ্বলছে, আর এইদিকে দেখুন, আপনারা জানেন নিশ্চয়ই আপনারা শুনেছেন, ধর্মতলায় যোগ্য চাকরি প্রার্থীরা কাঁদছে, অঝরে কাঁদছে। দিদিমণির চোখ পড়ে না, মুখ্যমন্ত্রীর চোখ পড়ে না এইদিকে। বাংলা কোন দশায় রয়েছে? বাংলা এগিয়ে রয়েছে? জিজ্ঞাসা করছি আপনাদের, বাংলা এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে? আজকে শাহজাহান কোথায়? কেন গ্রেপ্তার হচ্ছে না বলুন তো? খুঁজে পাচ্ছে না পুলিশ? হতে পারে না বিরোধী দলের নেতাকে ধরতে 2 মিনিট লাগে না, শাহজাহানকে ধরতে পারছে না? শাহজাহানের সাঙ্গপাঙ্গকে ধরতে পারছে না? গ্রামের মহিলাদের উপরে যে অত্যাচার করেছে, জমি দখল করেছে জোরজার, তাদেরকে ধরতে পারছে না? আর ওই শিবু দাস, মানে শাহজাহানের ডান হাত বাঁ হাত, তারা কমপ্লেন করলো থানায়, 101 জনের নামে, নিরাপদ সর্দার গ্রেপ্তার। এদিকে শিবু দাসের বিরুদ্ধে এতবার বলছে গ্রামবাসীরা, খুঁজে পাচ্ছে না নাকি? পালিয়ে বেড়াচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে না। মানুষ বোকা। বাংলার মানুষকে আর কতবার বোকা বানাবে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাংলার মানুষের সত্যি কি মানে বুঝতে পারছে বাংলার মানুষ অ্যাকচুয়ালি ঘটছেটা কি? বিজেপি গেম খেলছে, সাইকোলজি গেম। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে বাংলা থেকে 30টা 35টা 30টা 35টা আপনাদের মাথায় ঢুকে যাচ্ছে। ঠিকই তো, বিজেপি শক্তিশালী রয়েছে, তাহলে বিজেপি পাবে। অ্যাকচুয়ালি বিজেপিও জানে অত আসন পাবে না। বিজেপির হাওয়া টাইট পশ্চিমবঙ্গে। কি আন্দোলন দেখছেন আজকে? বিজেপি হচ্ছে টিএমসির বি টিম। বিজেপির যে কটা নেতা আপনারা দেখুন তো, জিজ্ঞাসা করছি, সব কটা নেতা দেখুন টিএমসি থেকে গিয়ে বিজেপিতে। টিএমসি নেতা বিজেপি, মানে দুটো দলের মধ্যে একদম কোলাকুলি একদম ভালোভাবে রয়েছে। বাংলার মানুষের চোখ খুলবে কবে? আজকে বলুন তো, শুভেন্দু অধিকারীর নামে কেন কেস হচ্ছে না? সারদা নারদা সব ভুলে গেছে, কোনো আন্দোলন নেই, কোনো কেস নেই। টিএমসি একটা মুখ খুলছে এই বিষয়ে? জিজ্ঞাসা করছি আপনাদের, একবার ভাবুন। আজকের দেখুন, আজকের টিএমসি দলের বড় বড় যারা চুরি করেছে, আপনারা জানেন কত কেস রয়েছে। চুনোপটি ধরা হচ্ছে, আসল মাছ ধরলেই ধরা যায়।
অন্যান্য রাজ্যে যখন মুখ্যমন্ত্রীকে ধরা হতে পারে, আর পশ্চিমবঙ্গে ভাবতে হবে, ভাবার সময় চলে এসেছে, ভাবুন একবার। যাই হোক, আজকে যেই 5টা লোকসভা কেন্দ্রের কথা বললাম, বসিরহাট, যাদবপুর, উলুবেড়িয়া, জয়নগর, মথুরাপুর, আপনারা দেখবেন মাটি যথেষ্ট শক্তিশালী হয়েছে। এবারে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন এই বাম জোটের কাছ থেকে। তবে শেষ বিচার মানুষই করে। জানি না মানুষ কি চাইছে। মানুষের যদি সৎ বুদ্ধি থাকে, মানুষের যদি চোখ খোলে, তাহলে মানুষ দেখতে পাবে। তবে আমি আশাবাদী এই লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে অন্তত 2-3টে লোকসভা কেন্দ্র হাতিয়ে নিতে পারবে এই বাম জোট। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।